এটা হচ্ছে টিকার শিমারু DX189 15 নাম্বার কাটা, যদিও অনেক ছোট কাটা লাড্ডু কাটা বাঁধার জন্য, কিন্তু আমি 15-16 নাম্বার কাটা দিয়েই নর্মালি লাড্ডু কাটা বাঁধি, আমার কাছে ভালো লাগে। এবং এই কাটাগুলোতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে অটো হিট হয়। তো কাটাগুলি বাঁধা আমি যেভাবে বাঁধি সেভাবে দেখানোর চেষ্টা করতেছি, যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে নিজে বাসায় বাঁধতে পারবে। আমি নর্মালি কাটা এখন ওই রেডিমেড কাটা ইউজ করি না, আমি খেলতে যাওয়ার আগে 2-4 সেট করে বেঁধে বেঁধে নিয়ে যাই। এভাবে 2টা গিট দিয়ে এনে 2টা প্যাচ উঠে এটা শক্ত করে নেব। নেওয়ার পরে যদিও আমি কাটা অনেকগুলি বেঁধে ফেলছি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য কাটাটা মানে বাঁধতেছি আর কি। এইভাবে ধরবেন সোজা সমান করে, এই যে ধরবেন, মানে ধরে এখান থেকে প্যাচ উঠাবে, জাস্ট নর্মালি সুতা শুধু ঘুরাইতে থাকবেন, ঘুরে মিডল মানে অর্ধেক সুতা পেঁচায় ফেলবো। অর্ধেক পেঁচানোর পরে সুতার মধ্যে একটা গিট উঠাবো, যেটাকে বলা হয় গিট বাঁধা। এই দিয়ে এখানে শক্ত করে ধরতে হবে, এখানে শক্ত করে ধরে আমি একটা নব বানায় নেবেন বা যেভাবে পারেন। এখানে যে প্যাচটা দেখে নেন, এইভাবে ধরে এই পিছন দিক দিয়ে কাটা ভিতরে ঢুকাই দিবেন, দিয়ে এইভাবে দিয়ে একটু হালকা একটা টান দিয়ে নেবেন, হালকা টান দিয়ে শক্ত করে এই টান দিয়ে এই সুতা সহ টেনে এই জায়গাটায় শক্ত করে ধরবেন। ধরা শেষ, কাটা এখানে ধরে এই একটা উল্টা দিকে একটা পেঁয়াজ দিয়ে দেবেন, নিলে কাটা তাহলে সেবে চলে আসবে। তাহলে আর কাটা আপনার ওই লাড্ডু কাটা বিশ্রী লাগবে না দেখতে। তারপরে ওখানে কিন্তু কোনো আমি গিট দিই নেই, এইভাবে আবার ওই সেম পেঁয়াজটাই দিতে 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 আবার উপরে যাবেন, একদম শেষ মাথা পর্যন্ত পেঁয়াজ দিবেন, দিয়ে একটুখানি ফাঁকা রেখে দেখেন আমি যেভাবে বাঁধছি ঠিক এইভাবেই। এবং কাটাও কিন্তু আমার এতে করে বিশ্রী হবে না। একটা গিট দিয়ে আগে আমি দেখে নেব যে আমার কাটা ঠিক আছে কি না, একটা বা 2টা। এই যে এই নর্মাল নটটা উঠাবেন, আর মাথায় রাখবেন এই জায়গায় 7-8টা গিট পড়লেই হয়, আর লাগে না, কারণ এটা ওই ব্ল্যাক হর্সের সুতা তো। আর এটা যে আমি ব্ল্যাক হর্স দিয়ে বাঁধতেছি এমনটা বিষয়টা এমন না যে ব্ল্যাক হর্স দিয়ে আপনাকেও বাঁধতে হবে। ছোটো কাটা তো ব্ল্যাক হর্স দিয়ে বাঁধলে হয় কি জায়গাটা মোটা কম হয়, তো চিকন কাটার ক্ষেত্রে বা ছোটো কাটার ক্ষেত্রে ব্ল্যাক হর্স দিয়ে বাঁধাটাই উত্তম বলে আমি মনে করি। এখানে এই যে আমি এখন ছেড়ে দিব, দেখেন কাটা জায়গায় আছে, তার মানে আমার ধরাটা ঠিক ছিল। এখন জাস্ট আমি গিট দিতে দিতে একদম গোড়া পর্যন্ত যাব আগে, তারপরে ফিনিশিং আর একটা জিনিস দেখানোর বাকি আছে। জাস্ট এই যে উপর থেকে একটা গিট উঠাবেন, গোড়ায় ধরে দিয়ে দিবেন, এবারে নিচ থেকে উঠাবেন, কাঁটার ওপর দিয়ে দিবেন, কাঁটা সহ সুতা সহ। এটা একদমই মাথা গোড়ার যে পাতলা ভাঁজটা আছে ওই ভাঁজটা পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনি এই পাশ থেকে একটা গিট, ও পাশ থেকে একটা গিট। আর এর মাঝে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই কাঁটাগুলাতে কয়েকটা দিকে সাশ্রয়ী এবং ইফেক্টিভ। প্রথম কথা হচ্ছে যে এই কাঁটাগুলাতে আপনার মানে ম্যাক্সিমাম টাইমেই আমি দেখছি অটো হিট হয়, চিকন কাটা হওয়ার দরুন অটো হিট হয় এক। আর 2 নাম্বার হচ্ছে যেহেতু ছাতু অনেক এক্সপেন্সিভ হয় বানায়া খেলতে গেলে, আপনি যদি 54 নাম্বার কাটা লাড্ডু কাটা যেগুলো 54 বা 56 নাম্বার কাটা দিয়ে 1 কেজি লাড্ডু 1 কেজি ছাতু খেললে আপনার সর্বোচ্চ হয়তো 16টা বা 17টার মতো হবে লাড্ডু হবে, কিন্তু আমার এই লাড্ডু আপনার প্রায় 30টার মতো হবে। তো আমি স্বল্প খরচে ইফেক্টিভ, আমার কিন্তু গোড়া পর্যন্ত বাঁধা হয়ে গেছে। এবারে আমি যে গিটটা উঠাইছি এই গিটটা একদম এই এবারে সুতার উপরে গিট দিব, শুধু নট কাটা। আবার ওই সেম গিটটাই ন্যূনতম 5টা, আমি 5টা দিই আর কি, আপনারা 5টার নিচে দিয়েন না বা 4টার নিচে দিয়েন না, ওপরে দিয়েন 3-4টা 5-6টা দিয়েন। এই নিচে একটা ওপরে একটা করে আমি 5টা বা 6টা গিট দিয়ে নিব। আমার অলরেডি কিন্তু 5টা হয়ে গেছে। এখন আমি এই গিটটাই একটু জাস্ট বোঝার গিট, এই সেম গিটি উঠাই নিলেন, উঠে আবার মানে ডাবল প্যাচ আর কি, এই একই গিটিরই ডাবল প্যাচ এই দিয়ে আমি এই সুতার পিছন দিক দিয়ে আবার এই সুতাটার মধ্যে জাস্ট
একই গিটই জাস্ট ডাবল গিট, দেখেন হয়তো খেয়াল করতে পারতেছেন, দেখা যাচ্ছে কেনা ক্যামেরায় কতটুকু। এই গিট দিয়ে নিলাম, গিট দিয়ে জাস্ট এটা একটু কাটার নটের গোড়ায় ধরে একটু টেনে নিব, টেনে নিয়ে কাটার দিয়ে এই জায়গায় কেটে দিব। হয়তো অনেকে কোশ্চেন করবেন আমাকে যে আমি যেই সুতা দিয়ে লাড্ডু কাটাটা বাঁধছি এই সুতাটা কি সুতা? এটা ভাই পায়োনিয়ার সুতা, এবং ফ্যানের কারণে এইটাতে এই গ্যাস লাইট মারার উদ্দেশ্যটা হচ্ছে এটা পায়োনিয়ার সুতা হওয়ার দরুন এই সুতা থেকে এক ধরনের আঁশ, একটু একটু করে আঁশ ওঠে। তো গ্যাস লাইট দিয়ে আঁশটা পুড়ে দিবেন, হালকা করে ধরে পুড়ে দিবেন। পুড়ে দিলে, দেওয়ার পরে এই জায়গায় সুপার গ্লু দিলে একদম এটা পেস্ট হয়ে যাবে। দেখেন সুন্দর হয়েছে কিন্তু। এই কাঁটাটার এই জায়গাটাতে কিন্তু মালা দিই নাই, আপনারা দেখেন মালা দিই নাই, কিন্তু মালা না দেওয়ার পরেও এটা কিন্তু অনেক সুন্দর হবে। টান দিচ্ছি, ছিঁড়ে গেছে, একটু পুড়ে নেই। এই যে ভিডিওতে বলছিলাম যে এটার একটা আঁশ ওঠে। এখন দেখেন কাঁটাটা এমনি বাঁধা অবস্থায় জাস্ট বাঁধছি, কিন্তু আমি কিন্তু এখনও এটা সে বানি নাই, জাস্ট দেখেন আপনাদের সামনেই করছি। এই ধরবো, টান দিব, ধরবো, টান দিব, দেখেন কাটা কাটা জায়গায় কিন্তু চলে গেছে অটো। আমি একটা কাটাও মোটামুটি ঘুরানো লাগছে না, তারপরও যদি আমার ঘুরানো লাগে আমি ঘুরিয়ে ফেলবো। এখন আর কোনো কাজ নাই, জাস্ট এই যে রাখলাম, এই জায়গাগুলোতে জাস্ট একটু এক ফোঁটা করে সুপার গ্লু আঠা দিলে এটা পেস্টিং হয়ে যাবে। এই কাটা এখন খেলার উপযোগী হয়ে গেছে। একটা কাটা একটু ইয়ে হয়েছে, সুপার গ্লু দিয়ে টানতে হবে। এই এখন যদি আপনারা মনে করেন সুপার গ্লু দিয়ে দেখাবো, ক্লিয়ার, শেষ। এই গোড়ায় এক ফোঁটা দিয়ে নেই, সুপার গ্লুটা দিতে লাগলেই হাতে লাগে। শেষ, ফিনিশিং। এই যে আমার হয়ে গেছে লাড্ডু কাটা, এটা এখন খেলার উপযোগী। এই কাটা দিয়ে আমি 5-7 কেজি মাছ অনায়াসে রাখতে পারবো, বা তার থেকে বেশিও হয়তো রাখতে পারবো। তো আমি এটা 15 নাম্বার কাটা দিয়ে বাঁধছি, তবে এই ছোটো লাড্ডু কাটা বাঁধার ক্ষেত্রে 17 বা 18 নাম্বার কাটা সবচেয়ে ভালো হয়। 18 নাম্বার কাটায় 17-18 হলেই চলে। আপনারা 17-18 নাম্বার কাটাকে